এই রিক্সা যাবি? আজকে সারা দিনের জন্য তোর এই রিক্সা ভাড়া নিব। কত টাকা দিব? 1200 টাকা ম্যাডাম। কি? এই তোর মাথা ঠিক আছে? দেখছো রিক্সাওয়ালা কি বলে? এই তোর এই রিক্সার সারাদিনে জমা দিস কত তুই? 250 টাকা জমা দেওয়া লাগে স্যার, আর সারাদিন রিক্সা চালায় 500-700 টাকা পকেটে টেকে আর কি। 250 টাকা তুই জমা দিস, 500-700 টাকা পকেটে থাকে, তাহলে তুই আমাদের থেকে 1200 টাকা কেন চাইলি? দেখেন স্যার, আপনারা সারাদিন রিক্সায় ঘুরবেন, আমি কোনো বিশ্রাম পাবো না, কিচ্ছু পাবো না। আপনারা যেই জায়গায় কইবেন আমার ওই জায়গায় আপনাকে নিয়ে যাওয়া লাগবে। এর জন্য 1200 টাকা চাইছি আমি। 1200 টাকা যদি হয় তাহলে চলেন, আর নাইলে আপনারা অন্য রিক্সা দেন। আরে ছাড়ো না, কেন সামান্য 1200 টাকার জন্য ঝামেলা করতেছো? তাছাড়া আবার কি টাকা পয়সার অভাব নাকি? আমার স্বামী তো বিদেশে থাকে, কত টাকা পয়সা পাঠায়। 1200 টাকা দিয়ে আজকে সারাদিন ঘুরবো, তাছাড়া সারাটা দিন তোমাকে আমি আমার কাছে পাবো। এর থেকে আনন্দের কিছু হতে পারে? ঠিকই বলছো। বিদেশি হাজবেন্ডের টাকা তোমার যেমনে খুশি তুমি তেমনে উড়াবা, বা যেমনে খুশি তুমি তেমনে খরচ করবা, আমার সমস্যা নেই। চলো। আজকের ওয়েদারটা দেখছো, কত রোমান্টিক একটা ওয়েদার। তুমি আমাদের 2 লক্ষ টাকা দিছিলা না বাইক কেনার জন্য? আমার না ওই 2 লক্ষ টাকা দিয়ে হচ্ছে না। আমি যে বাইকটা পছন্দ করছি R15, ওটার দাম আরো মানে তোমার 5 লক্ষ টাকা লাগবে। তুমি আমার 5 লক্ষ টাকা দিবা? আরে প্রবলেম কি? তোমার যে বাইকটা পছন্দ তুমি সেই বাইকটাই কিনবা। তোমার যদি টাকা লাগে আমি দিব, আমি আছি কেন বলো? আমি আমার বিদেশি হাজবেন্ডকে বলছি টাকা পাঠানোর কথা, সে আমাকে বলছে সামনের মাসে টাকা দিবে, আর সে আমাকে টাকাটা দিলে আমি তোমাকে দিয়ে দিব, তুমি তোমার মন মতো একটা বাইক কিনে নিবে। ঠিক আছে, কিন্তু মাঝে মধ্যে না তোমার এই বিদেশি হাজবেন্ডের জন্য আমার খুব আফসোস হয় যে এরকম বলদ মানুষ হয়। আচ্ছা যাই হোক, বাদ দাও। তুমি না বলছিলা তোমার হাজবেন্ড, তোমার বিদেশি হাজবেন্ড তোমাকে নাকি একটা ফ্ল্যাট গিফট করবে, আর সেই ফ্ল্যাট তুমি আমার নামে লিখে দিবা? কই? দিব তো বেবি, 50% টাকা দেওয়া হয়ে গেছে, আর 50% দিলে ফ্ল্যাটটা আমার নামে হয়ে যাবে। আর যখন ফ্ল্যাটটা আমার নামে হয়ে যাবে সেটা আমি তোমার নামে লিখে দিব। আমার মানে তো তোমার, বলো বেবি? তা তো আমি জানি। আজ দেখছো যে সুন্দর ওয়েদার। আচ্ছা শোনো না, আমরা এইভাবে রাস্তায় রাস্তায় না ঘুরি। এত সুন্দর একটা ওয়েদার মিস করতে চাচ্ছি না। আমরা প্রত্যেকবার যে হোটেলে যাই না, ওখানে যে আমাদের পার্সোনাল টাইম স্পেন্ড করি, কি বলো? আমিও তোমাকে সেটাই বলতে চাচ্ছিলাম, তুমি একদম ঠিক কথা বলছো। চলো। এই রিকশাওয়ালা, এই নামেন, এই নামেন, নামেন। নামো তো। এই তোর কত বড় সাহস, সামান্য একজন রিক্সাওয়ালা হয়ে রিক্সা থেকে ঝাড়ি দিয়ে আমাদেরকে নামিয়ে দিয়েছিস? কি হয়েছে তোর? কি হইছে মানে? হ্যাঁ, কি হইছে মানে কি? আপনারা আমার রিক্সার পিছনে বসে